জাদুময় ইঙ্গিত 25তম দিন, ডে 25। কিউ দ্য ম্যাজিক। জীবন মানেই ছটফটানি। খেলাটা আমাদের খেলতে হবে, যাতে আমাদের চারপাশে ছড়িয়ে থাকা ইন্দ্রজাল আমরা পুনরাবিষ্কার করতে পারি। আজকের অভ্যাস জাদুর ইঙ্গিত আমার প্রিয়তম অভ্যাসগুলির অন্যতম, কারণ এক এমনই খেলা যা খেলতে হয় মহাবিশ্বের সঙ্গে, আর তা তেমনই মজাদার। কল্পনা করুন, মহাবিশ্ব এক বন্ধুত্বপরায়ণ ও প্রেমময় সত্তা, যা চায় আপনার সমস্ত ইচ্ছা পূরণ হোক। যেহেতু মহাবিশ্বের পক্ষে হেঁটে এসে আপনার কাম্য বস্তুগুলো আপনার হাতে তুলে দেওয়া সম্ভব নয়, এই কারণে সে আপনাকে কিছু চিহ্ন আর ইঙ্গিত দেয়, যাতে আপনি আপনার ইচ্ছা পূরণ করতে পারেন। মহাবিশ্ব জানে আপনাকে স্বপ্ন পূরণ করতে হলে কৃতজ্ঞ বোধ করতে হবে, কাজেই তা খেলার মধ্যে নিজের কাজটুকু করে যায় অন্যভাবে। তা আপনাকে কিছু ব্যক্তিগত ইঙ্গিত দেয়, যাতে আপনার কৃতজ্ঞতার কথা মনে পড়ে। দৈনন্দিন জীবনে আপনার চারপাশে থাকা মানুষজন, পরিস্থিতি এবং ঘটনা প্রবাহকে ব্যবহার করে সে আপনাকে কৃতজ্ঞ থাকার জন্য জাদুময় ইঙ্গিত পাঠায়। কাজটা হয় এইভাবে: যদি অ্যাম্বুলেন্সের সাইরেন শুনতে পান, তাহলে বুঝবেন মহাবিশ্ব আপনাকে নিখুঁত স্বাস্থ্যের জন্য কৃতজ্ঞ থাকার ইঙ্গিত পাঠাচ্ছে। পুলিশের গাড়ি দেখতে পাওয়ার অর্থ হলো আপনার নিরাপত্তা এবং সুরক্ষার জন্য কৃতজ্ঞ থাকা উচিত। যদি দেখেন কেউ খবরের কাগজ পড়ছে, বুঝবেন এটা আপনার কাছে সুখবর পাওয়ার জন্য কৃতজ্ঞ থাকার সংকেত। যদি নিজের ওজন পাল্টাতে চান, যখন আপনার যেমন ওজন থাকা উচিত তেমন ওজনের কাউকে দেখতে পান, বুঝবেন মহাবিশ্ব আপনাকে সঠিক ওজনের জন্য কৃতজ্ঞ থাকার সংকেত পাঠাচ্ছে। যখন আপনি প্রেমিক বা প্রেমিকা খুঁজছেন, যদি পরস্পরের প্রেমে নিমগ্ন কোনো যুগলকে দেখতে পান, বুঝবেন এই মহাবিশ্ব আপনাকে সঠিক প্রণয় খুঁজে পাওয়ার জন্য কৃতজ্ঞ থাকার ইঙ্গিত পাঠাচ্ছে। যখন সংসার পাতবেন বলে ভাবছেন, শিশু বা বাচ্চাদের দেখতে পেলে বুঝবেন হলো সন্তানের জন্য কৃতজ্ঞ থাকার ইঙ্গিত। নিজের ব্যাংক বা এটিএম পেরিয়ে যাওয়ার সময় মনে রাখবেন, আসলে যথেষ্ট টাকা থাকার জন্য ধন্যবাদ জানানোর ইঙ্গিত। বাড়ি ফিরেই ভাববেন আপনার কৃতজ্ঞ থাকা উচিত, কারণ আপনার একটা বাড়ি আছে। প্রতিবেশী যখন এক কাপ কফি খেতে ডাকে, বা আপনি যখন তাকে রাস্তায় দেখতে পেয়ে হাত নাড়েন, তখন আপনার এই ভেবে কৃতজ্ঞ থাকা উচিত যে আপনার এমন প্রতিবেশী আছে। আপনার তালিকায় থাকা সেই কাম্য বস্তুগুলোর কোনোটা যদি দেখতে পান, যেমন ধরুন স্বপ্নের একটা বাড়ি, গাড়ি, মোটরসাইকেল, জুতো বা কম্পিউটার, অবশ্যই মহাবিশ্ব আপনাকে ইঙ্গিত পাঠাচ্ছে এসব স্বপ্নের জন্য কৃতজ্ঞ থাকতে, এবং তা এখনই। দিনের শুরুতে যদি কেউ আপনাকে বলে সুপ্রভাত, আসলে তা আপনাকে একটা সুন্দর সকালের জন্য কৃতজ্ঞ থাকার ইঙ্গিত পাঠাচ্ছে। যদি প্রকৃত অর্থে সুখী কোনো মানুষের সঙ্গে আপনার দেখা হয়, তাহলে তা নিশ্চিতভাবে সুখের জন্য কৃতজ্ঞ থাকার সংকেত। আর যদি শোনেন কেউ কাউকে ধন্যবাদ জানাচ্ছে, তাহলে বুঝবেন নিশ্চিতভাবে হলো আপনাকেও ধন্যবাদ বলার ইঙ্গিত। অসংখ্য সৃষ্টিশীল পদ্ধতিতে এই মহাবিশ্ব আপনাকে দৈনন্দিন জীবনে কৃতজ্ঞ থাকার ইঙ্গিত দিয়ে চলেছে। এ ব্যাপারে ভুল বোঝার বা ভুল ইঙ্গিত পাওয়ার প্রশ্নই ওঠে না, কারণ আপনি যে ক্ষেত্রেই ভাববেন সেটি আসলে কৃতজ্ঞ থাকার জন্য ইঙ্গিত। আপনি ঠিক ধরেছেন, মহাজগৎ আপনাকে জাদু সংকেত পাঠানোর জন্য আকর্ষণের সূত্র ব্যবহার করে। কাজেই সঠিক মুহূর্তে আপনি সর্বদাই সঠিক ইঙ্গিতটিকে নিজের দিকে আকর্ষণ করছেন। জাদুময় ইঙ্গিত আমার রোজকার খেলায় পরিণত হয়েছে। নিত্যকর অভ্যাসের ফলে এখন আমি আপনি খুঁজে পাই মহাবিশ্বের পাঠানো ইঙ্গিতগুলো, এবং তার প্রত্যেকটির জন্য আমি ধন্যবাদ জানাই। একথা ভাবলে আমার বিস্ময় আর উত্তেজনার শেষ থাকে না যে কৃতজ্ঞতার জাদুকে বহমান রাখার জন্য মহাজগৎ কখনই না নতুন উপায়ে আমাকে ইঙ্গিত পাঠিয়ে চলে। কোনো বন্ধু বা আত্মীয় যখন ফোন করেন, সেটা আসলে তার জন্য কৃতজ্ঞ থাকারই ইঙ্গিত। যখন কেউ বলেন আজকের দিনটা কি সুন্দর না, তখন আসলে ইঙ্গিত আসে আমার এলাকায় সুন্দর আবহাওয়া থাকার জন্য, আর আরও একটা সুন্দর দিনের জন্য কৃতজ্ঞ থাকার। যখন কোনো একটা ঘরোয়া যন্ত্র বিগড়ে যায়, সেটাও কিন্তু আসলে আমার অন্যান্য সবকটা যন্ত্র যে ঠিকঠাক কাজ করে চলেছে তার জন্য কৃতজ্ঞ থাকার ইঙ্গিত। বাগানের একটা গাছ যদি ঝিমিয়ে পড়ে, তাহলে সেটা অন্য সবকটা সুস্থ গাছের জন্য ধন্যবাদ জানানোরই ইঙ্গিত। যখন একটা চিঠি আসে, তখন সেটা ডাক বিভাগের প্রতি বা একটা অপ্রত্যাশিত চেক পেয়ে যাওয়ার জন্য ধন্যবাদ জানানোর ইঙ্গিত। যখন কেউ বলেন যে তাকে একবার এটিএমে যেতে হবে, বা এটিএমের সামনে সারি দিয়ে দাঁড়িয়ে থাকা মানুষের ভিড় দেখতে পায়, তাহলে তা নিশ্চিতভাবেই যথেষ্ট অর্থ
থাকার জন্য কৃতজ্ঞ থাকার ইঙ্গিত। যদি কোনো পরিচিত মানুষ অসুস্থ হয়ে পড়েন তাহলে তা আসলে তার এবং আমার সুস্থ জীবনের জন্য ধন্যবাদ জানানোর ইঙ্গিত। সকালে যখন পর্দা সরিয়ে নতুন একটা দিনের আলো দেখতে পাই তখন বুঝি এ আসলে এক চমৎকার দিনের জন্য কৃতজ্ঞ থাকার সংকেত। আর যখন রাতে সেই পর্দাটাই টেনে দিই তখন কৃতজ্ঞ থাকি একটা চমৎকার দিন কাটানোর জন্য। এই জাদুময় ইঙ্গিত খেলাটা খেলতে খেলতে হলে আপনাকে যা করতে হবে তা হলো সারাদিনে 60টি এমন মহাবিশ্বের পাঠানো ইঙ্গিত বোঝার জন্য সতর্ক থাকতে হবে আর প্রত্যেকটার জন্য ধন্যবাদ জানাতে হবে। উদাহরণ হিসেবে বলি, যখন ঠিকঠাক ওজনের একজন মানুষকে আপনি দেখবেন তখন বলবেন আমার সঠিক ওজনের জন্য ধন্যবাদ। মাত্রাতিরিক্ত কৃতজ্ঞ হওয়া আমাদের সাধ্যের বাইরে, কাজে আপনি এটাকে আরও বাড়িয়ে চলতেই পারেন। চাইলে সারাদিনে যতগুলো সম্ভব এমন ইঙ্গিতে সাড়া দিতেই পারেন আপনি। গত 24 দিন ধরে যদি জাদু অভ্যাস পালন করে থাকেন আপনি, তাহলে মহাবিশ্বের পাঠানো ইঙ্গিতগুলোকে গ্রহণ করার মতো সতর্কতা ইতিমধ্যেই আপনি রপ্ত করে ফেলেছেন। কৃতজ্ঞতার অজস্র উপকারের মধ্যে একটা হলো তা আপনাকে অন্তর থেকে জাগিয়ে তোলে, আপনাকে ঢের বেশি সতর্ক আর হুঁশিয়ার করে তোলে। যতই সতর্ক আর হুঁশিয়ার হয়ে উঠবেন আপনি, ততই বেশি কৃতজ্ঞ হবেন আর ততই সহজে আকর্ষণ করতে পারবেন স্বপ্নগুলোকে। কাজেই হ্যাঁ মহাবিশ্ব, এবার ইঙ্গিত পাঠাও। জাদু অভ্যাস 25, জাদুময় ইঙ্গিত। গুনে ফেলুন আপনার প্রাপ্তিগুলো। এমন 10টার তালিকা বানান, লিখুন কেন আপনি কৃতজ্ঞ। তালিকাটা আরেকবার পড়ুন। প্রত্যেকটি প্রাপ্তির শেষে বলুন ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। যত সম্ভব কৃতজ্ঞ বোধ করুন। আজ নিজের পারিপার্শ্বিক ব্যাপারে চোখ খোলা রাখুন আর সারাদিনের ঘটনা থেকে 7টি সকৃতজ্ঞতার ইঙ্গিত গ্রহণ করুন। উদাহরণ হিসেবে বলি, যখন ঠিকঠাক ওজনের একজন মানুষকে আপনি দেখবেন তখন বলবেন আমার সঠিক ওজনের জন্য ধন্যবাদ। আজ শুতে যাওয়ার ঠিক আগে হাতে নিন জাদু পাথর। আজকের দিনে সবচেয়ে ভালো যা ঘটেছে তা মনে করে বলুন সেই জাদু শব্দ ধন্যবাদ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য, ভিডিওটিকে লাইক এবং সাবস্ক্রাইব করার জন্য। আজকে এ পর্যন্তই। খুব ভালো থাকবেন।